এসে স্পর্শ করতে পারলাম, একটু ঘি ঢেলে দিয়ে গেলাম, বাকি 300 লিটার তেল দিয়ে এই প্রদীপটা জ্বলবে এবং সত্যিকারের দীপাবলির ছোঁয়া এই এলাকায় ছড়িয়ে পড়বে। আপনারাও কিছুদিন আগে শাহজাহানের বাহিনী মানে মমতার বাহিনীর হাতে মার খেয়েছেন। शुभेंदु अधिकारी स्वागतम, 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 शुभेंदु अधिकारी स्वागतम। पानीहाटिर सनातनी मंचेर पक्ष थेके जय साहार पक्ष थेके আমরা যারা এখানে আছি মাননীয় শিলভদ্র দত্ত, পবন সিং, সজল ঘোষ, সিএম শুক্লা, অরিজিৎ বক্সি শপথ হ্যালো 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 সবাইকে সরে যেতে বলছি। হ্যালো শুভেন্দুদার সাথে আমরা স্বেচ্ছাসেবককে বলছি সবাইকে বাইরে রাখুন, সবাইকে বাইরে রাখুন, সবাই যেন ঢুকে না পড়ে। একমাত্র মাননীয় শুভেন্দু অধিকারীকে আমরা স্বাগত জানাবো। মঞ্চে ডেকে নেব শিলভদ্র দত্ত, পবন সিং, সজল ঘোষ, সিএম শুক্লা, অরিজিৎ বক্সি, অর্চনা মজুমদার, মাননীয় আমরা সকলকে অনুরোধ করছি সহায়তা করুন। শুভ উদ্বোধন হতে চলেছে পৃথিবীর সর্ববৃহৎ, যা 2024-এর 22শে জানুয়ারিকে সামনে রেখে আমরা যে অযোধ্যায় উৎসব হবে সেই উৎসবে সামিল হব। পানিহাটির সনাতনী মানুষেরা তারই শুভ উদ্বোধন করতে যাচ্ছেন বিরোধী দলনেতা আমাদের সনাতনী নয়নের মণি। আমি সকলকে অনুরোধ করছি এই অনুষ্ঠানের সাথে স্বাগত জানান। আমাদের এই সর্ববৃহৎ পৃথিবীর মৃত্তিকা দ্বারা নির্মিত এবার মাননীয় শুভেন্দু অধিকারী উন্মোচন করতে যাচ্ছেন পৃথিবীর সর্ববৃহৎ প্রদীপ প্রজ্বলনের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। শুভেন্দু অধিকার জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী ওয়েলকাম, স্বাগত শুভেন্দু অধিকারী স্বাগতম। সাহায্য করুন ওই দড়িটা, যেটা দড়িটা করুন। সবাইকে অনুরোধ করছি, সনাতনী হিন্দুদের শেষ করা যায় না। তাই তো 500 বছর পর সারা পৃথিবীর মানুষের কাছে 22শে জানুয়ারি 2024 1528 সালে বাবর গুড়িয়ে দিয়েছিল অযোধ্যার রামলালাকে। তার সৈনিক, তার সেনাপতি মীর বাকি বাবরের নির্দেশে সেই সৌধ তলিত করেছিল
যা পরবর্তী ক্ষেত্রে বাবরি মসজিদ হিসাবে প্রতিষ্ঠাতা পায়। আমাদের সকলের প্রিয়, আমরা যে সকলে আজকে পাঁচজনকে যারা আছেন সামনে থেকে পাঁচজনের অনুরোধ করছেন। আমাদের মন্দিরের শুভ উদ্বোধনকে সামনে রেখে যে অনুষ্ঠান পানিহাটি সনাতনী মঞ্চ করেছেন তা উদ্বোধন করলেন বিরোধী দলনেতা আমাদের সকলের প্রিয় শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি এবার আমরা যে প্রদীপ কিছু মানুষকে দেব বলে তার দায় দায়িত্ব এই রাজ্যের শাসক দলের এবং পুলিশের ঘাড়ে যাবে, এইটুকু আমরা বলতে পারি। আপনারা অত্যন্ত আনন্দের সঙ্গে ওই দিন প্রত্যেকে নিজ নিজ ধর্মাচরণ করবেন। কোথাও কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মন্দিরে পুজো অর্চনা, হোম যজ্ঞ, দীপাবলি পালন উৎসবের মতো করবেন। 500 বছরের স্বপ্ন পূরণ হচ্ছে। 67 বার সংঘর্ষ হয়েছে, 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে এই রাম জন্মভূমি পুনরুদ্ধারের জন্য। যেদিন হানাদার বাবর আক্রমণ করে রাম জন্মভূমিতে, ওই একদিনই 1,80,000 হিন্দু শহীদ হয়েছিল। আমরা এটা যেন ভুলে না যাই। তাই 500 বছরের স্বপ্ন পূরণের দিন উৎসাহের সঙ্গে, উৎসবের সঙ্গে সনাতনী সংস্কৃতি মেনে নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের যে হাজার হাজার বছরের পুরনো সনাতনী ঐতিহ্য, সেই রীতিনীতি মেনে আমরা এই কর্মসূচি পালন করব। বেলা 12:29 মহেন্দ্রক্ষণ সর্বত্র এলইডি আলোতে, আপনারা এলইডি স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে ভগবান রামচন্দ্র যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই গর্ভগৃহে তার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে। এবং রাম জন্মভূমি আন্দোলনের যে প্রধান নেতৃত্ব প্রভু নিত্যগোপাল দাস এবং রাম ভদ্রাচারীজি, যাদের সাক্ষ্যদানের ভিত্তিতে আমাদের এই ঐতিহাসিক জয় হয়েছে, তাদের উপস্থিতিতে। আর প্রত্যেকে সাধ্যমতো মন্দিরগুলিতে ভান্ডারা আপনারা করবেন, পারলে পরমান্ন, না পারলে পুষ্পান্ন, না পারলে ভোগের মাধ্যমে আমরা সেই দিন পালন করব। এবং সন্ধ্যাবেলা প্রতি ঘরে ন্যূনতম 5টি করে দীপ, আমরা মাটির দীপ প্রজ্বলিত করব। যার ক্ষমতা আছে আরো বেশি করে করবেন। এবং আমরা সনাতনীরা জয় শ্রীরামের ধ্বনিতে আকাশ বাকাশ মুখরিত করে দেব। সবাই বলুন জয় শ্রীরাম। সারা দিনভর বলা কোথায় খারিজ হয়েছে? খারিজ আপনারাই ভুলভাল দেখাচ্ছেন। আপনাদের লাইভ স্ট্রিমিং হয়তো, এটা কি খারিজ বলে নাকি? আমি বলে দিচ্ছি পয়েন্টগুলো। শর্ত সাপেক্ষে অনুমতি। না না, অনুমতি তো মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী কে কাকে অনুমতি? মুখ্যমন্ত্রী তো অনুমতি নিয়েই দাঙ্গা লাগানোর জন্য রাস্তায় নামছেন, মুসলিম ভোট ব্যাংকে ঠিক করার জন্য। আপনি এই কন্ডিশনগুলো হাইকোর্ট, মুখ্যমন্ত্রী এবং পুলিশকে, মানে তৃণমূল নেত্রীকে, ওটা সরকারি প্রোগ্রাম নয়, তৃণমূল দলকে তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং পুলিশকে হাইকোর্ট বেঁধেছে। আপনারা তো লাইভ স্ট্রিমিং দেখেছেন। পুলিশ টু এনশিওর নো ব্রিচ অফ পিস, নো হেট স্পিচ, নাথিং টু violence, all guidelines or according permission। আপনি প্রত্যেকটা কন্ডিশন দেখুন। এবং রুরাল বেল্টে পারমিশন নিতে গেলে
ব্লক লেভেলে এই গুণটা একটু ডাউন আগে নট লেটার দেন ডান দিক করে যাতে একটু নিচু করলে সবাই আমি আপনাকে বলি, আমি হাইকোর্টের জাজমেন্টে খুশি। আমি রাজ্যের বিরোধী দলনেতা, এটা আমার পার্টি করেনি। আমি মানুষের জানমাল রক্ষা করার জন্য গেছি, জনস্বার্থে গেছি। আই এম রিপ্রেজেন্টিং 2,28,00,000 ভোটার্স। আমার দায়িত্ব আছে, কারণ মমতা ব্যানার্জি 23 তারিখে করতে পারতেন, নেতাজির জন্মদিন ছিল 24 তারিখে করতে পারতেন, প্রজাতন্ত্র দিবসের দিন করতে পারতেন। তা না করে তিনি পার্টিকুলার ওই দিন করেছেন, কারণ উনি তার হাত থেকে চলে যাওয়া মুসলিম ভোট ব্যাংককে ফিরিয়ে আনতে চান। আর তিনি দাঙ্গা লাগিয়ে হিন্দু ছেলেদেরকে জেলে পুরতে চান নন বেলেবল সেকশন দিয়ে। এই মুখ্যমন্ত্রী রামনবমীর আগে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগিয়েছিলেন ডালখোলা, রিষড়া এবং হাওড়াতে। মুখ্যমন্ত্রীর মিছিলের যে সংহতি মিছিল, তার রুট কালীঘাটে পুজো দেবেন, তারপরে উনি আমার জানার দরকার নেই। মসজিদে উনি যাবেন। উনি দুটো কারণে মিছিল করছেন। মুসলমান ভোটকে লোকসভার আগে কনসলিডেশন করা, কারণ উনার কাছ থেকে মুসলমান ভোট সরে গেছে, উনাকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই চোর নামে ডাকছে, চোর মমতা। তাই তিনি মুসলিম ভোট ফেরাতে চান। আর দ্বিতীয়, তিনি রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে যারা সনাতনী, যারা গেরুয়া ধ্বজ নিয়ে রাস্তায় বেরিয়েছেন, জয় শ্রীরাম বলছেন, বন্দে মাতরম বলছেন, তাদেরকে তিনি জেলে পুরতে চান। আপনারা একাধিক রাম পুজো, রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠার প্রোগ্রাম বাতিল করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ভারবেলি ফোন করে না বলা হয়েছে। আগামীকাল হাইকোর্টেই 6টা মোট মামলা আছে, 6টা। আমি আপনাকে বলছি, শত শত হাজারে হাজারে জায়গায় এই পবিত্র ঐতিহাসিক আনন্দের দিন পালনে বাধা সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, পঞ্চায়েত এবং পুলিশ স্টেশন। 100 দিনের জব কার্ডে ভুয়ো খুঁজে বের করতে আদালত 4 সদস্যের কমিটি গঠন, 3 সদস্যের এবং সিবিআই। আমি পিটিশনার ছিলাম, এই মামলার পিটিশনার আমি ছিলাম, এবং আমি আদালতের রায় খুশি যে ভারত সরকারের একজন প্রতিনিধি, রাজ্য সরকারের একজন প্রতিনিধি এবং বিশেষ করে সিএজির প্রতিনিধি রেখেছেন। এর ফলে বাজার গরম করার যে কাজ গত কয়েক মাস ধরে পিসিআর ভাইপো করছিল, সেই বাজার গরম আর হলো না। এবারে তো দুধ আর জল আলাদা হয়ে যাবে। কত ভেজাল মিশিয়েছেন, এটা আপনার অফিসারের সামনে ক্যাগ বের করে দেবে। আমরা এটাই চেয়েছিলাম, এবং ক্যাগ এত দুর্নীতি বের করবে যেটার ভবিষ্যৎ হচ্ছে সিবিআই। তদন্ত করতে প্রস্তুত, আদালতে তারা জানিয়েছেন। ইনিশিয়ালি মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছে তাতে পিটিশনার হিসেবে আমি খুশি, কারণ তিনি আগে বের করতে চেয়েছেন মানে ডিফলকেশনটা, চুরিটাকে ধরতে বলেছেন। আর এই চুরি টেকনিক্যালি ধরতে পারবে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, ক্যাগ, এবং তিনি নিরপেক্ষতা জুডিশিয়ারি সকলের, তিনি রাজ্য সরকারের প্রতিনিধিকেও অন্তর্ভুক্ত করেন। 22 তারিখে শান্তি শৃঙ্খলার কিরকম ব্যবস্থা করা হচ্ছে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে, তার জন্য মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন রাজ্যপাল যে শান্তি শৃঙ্খলা আমি তো প্রথম রাজ্যপালকে পিটিশন করেছিলাম যে আপনি সেন্সিটিভ এলাকায় সিএপিএফ করুন, আর স্টেট গভর্নমেন্টকে বলুন ওই দিন অন্য কোনো পারমিশন দিতে না, ধর্মীয় প্রোগ্রাম ছাড়া। বিজেপি তো পতাকা নিয়ে ওই দিন প্রোগ্রাম করবে না। এখানে যারা আজকে আমার সঙ্গে অংশগ্রহণ করলো, এদের মধ্যে কি সিপিএম বা তৃণমূলের ভোটার নেই? সব হিন্দু হিসেবে এসছে। প্রদীপ যারা নিলেন আমার কাছ থেকে, এই যে বিরাট প্রদীপ আজকে উদ্বোধন হলো, এ তো সবাই ছিল। এইটাকে সরাসরি হিন্দু বিরোধী সরকার পশ্চিমবঙ্গে, তারা হিন্দুদের বিরোধিতা করছে। চোর মমতার আরেকটা নাম হলো হিন্দু বিরোধী মমতা। প্রসন্ন রায় সিবিআই থেকে ছাড় পেয়েছেন। দলনেতার
বিশেষ কোনো অনুষ্ঠান থাকবে? কলকাতায় আমার হাঁটা আছে, ওটা কালকে হাইকোর্টে যে 6টা অর্গানাইজেশন গেছে, যাদের অনুমতি দেওয়া হয়নি, তাদের মধ্যে আমার কর্মসূচিটাও আছে। কালকে যদি হাইকোর্ট কনসিডার করে, তাহলে কলকাতাতে আমি হিন্দু বিরোধীরা রাস্তায় নামার আগে আমি নাম সকালবেলা প্রসন্ন রায়ের কখন আজকে বলবো না, কোর্টের উপর অপেক্ষা। ইডির নজরদারিতে এবার প্রসন্ন রায়, তিনি সিবিআই থেকে বেল পেয়ে গিয়েছিলেন। আজকে সেই মিডলম্যান হিসেবে পরিচিত প্রসন্ন রায়ের বাগান বাড়ি সব জায়গায় আমার একটা মিটিং আছে, খুব ভালো, মানে একটা এদের এসে স্পর্শ করতে পারলাম, একটু ঘি ঢেলে দিয়ে গেলাম, বাকি 300 লিটার তেল দিয়ে এই প্রদীপটা জ্বলবে এবং সত্যিকারের দীপাবলির ছোঁয়া এই এলাকায় ছড়িয়ে পড়বে। আইএসএফ কে সভা করার অনুমতি দিয়েছে তাদের প্রতিষ্ঠা দিবসে 21 তারিখে ধর্ম হওয়া উচিত। প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে, প্রত্যেক ধর্মীয় সামাজিক সংগঠনের অধিকার আছে, আপনার সাংবাদিকদেরও অধিকার আছে। আপনারাও কিছুদিন আগে শাহজাহানের বাহিনী মানে মমতার বাহিনীর হাতে মার খেয়েছে।